আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন, বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আপনারা অনেকে সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, মহিমান্বিত মাস। এই মাসটি সারা বিশ্বে মুসলমানদের কাছে অনেক পবিত্র মাস। এই মাসে আমাদের স্বাস্থ্য উপদেশ এবং খাদ্যাভ্যাসের কিছু নিয়ম কানুন মেনে চলা এবং অনুসরণ করা উচিত। এ বিষয়ে আজকে আপনাদের সামনে আমি দু চারটি কথা বলবো। প্রথমত, এই রমজান মাসে আমাদের অন্যান্য মাস থেকে খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে। যেমন আমরা নিয়মিত খাবারের ভেতরে আমাদের সেহরি এবং ইফতারিটা অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখন আসা যাক আমরা এই রমজান মাসে কিভাবে এই খাদ্যাভ্যাসটা স্বাস্থ্যকর এবং সঠিক উপায়ে অনুসরণ বা নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত, আমাদের সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করাটা খুবই জরুরি। সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের ভিতরে আমাদের সেহরি এবং ইফতারিটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি আমরা সেহরিতে যে ধরনের খাবার খেয়ে থাকি তার মধ্যে আসলে আমাদের মনে রাখা উচিত এবং খাদ্য তালিকার ভিতরে অন্তর্ভুক্ত করা উচিত কিছু খাবার যেগুলো একটু দেরিতে হজম হয়। তাহলে আমার সারাদিন অনেকক্ষণ যাবত এই খাদ্য আমাদেরকে শরীরে শক্তি যোগাতে সাহায্য করবে। যেমন অনেক সময় লাল চালের খাবার, আটা রুটি খেতে পারি, মাছ মাংস গ্রিল করে খেতে পারি। এ ধরনের খাবার খেলে আমাদের সারাদিন শরীরে অনেক শক্তি যোগাবে। ইফতারির ক্ষেত্রে আমরা যেটা গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাস আমাদের পরিলক্ষিত হয়, আমরা সাধারণত আমাদের দেশে দেখা যায় আমরা অনেক ভাজা পোড়া, তেল জাতীয়, চর্বি জাতীয় খাবার খেয়ে থাকি এবং স্পাইসি লবণ জাতীয় খাবার খেয়ে থাকি, যেটা আসলে আমাদের শরীরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্য ঝুঁকি অনেক তৈরি করে থাকে এই ধরনের খাদ্যাভ্যাস। সেক্ষেত্রে আমরা প্রথমেই বলে থাকি যে আপনি ইফতারের সময় অ্যাটলিস্ট আপনি খেজুর এবং পানি খান। এই খেজুরটা একটি কার্বোহাইড্রেট যেটা আপনাকে অনেকক্ষণ শক্তি যোগাবে এবং শরীরকে চাঙ্গা করতে সাহায্য করবে। এরপরে আপনি কিছুটা বিশ্রাম করে বা কিছুটা নামাজ আদায় করে এরপরে আপনি হালকা ভারী খাবার খেতে পারেন। সেক্ষেত্রে স্যুপ, গ্রিলড চিকেন অথবা ফিশ গ্রিল এগুলা খেতে পারেন। ফলমূল অবশ্যই আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। আমাদের যে পানি খাওয়ার যে পরিবর্তনটা চলে আসে, সারাদিন আমরা অনেক ফাস্টিং বা রোজা রাখা অবস্থায় থাকি, সেক্ষেত্রে শরীরে একটা পানি শূন্যতা তৈরি হয়। এই পানি শূন্যতা পূরণের জন্য আমাদের সারাদিন যাতে আমরা পানি শূন্যতাটা প্রতিরোধ করতে পারি সেজন্য কিছু আমাদের নিয়ম কানুন মেনে চলা উচিত। যেমন আমরা রৌদ্রোজ্জ্বল পরিবেশ থেকে দূরে থাকা উচিত, বেশি শারীরিক পরিশ্রম অ্যাভয়েড করা উচিত এবং ঠান্ডা যুক্ত পরিবেশে সবাইকে বসবাস করা উচিত এবং হালকা পরিশ্রম করা উচিত। খাদ্যাভ্যাসের ভেতর দ্বিতীয় পরিবর্তনটি যেটা হয় যে আমরা অনেক সময় ডিনার এবং শেষ রাতে সেহরির আগে অনেক সময় ভারী খাবার খেয়ে থাকি, যেটা আসলে আমাদের শরীরের জন্য অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে। সেক্ষেত্রে আমাদের উচিত খাদ্যাভ্যাস আমাদের নিয়মিত এবং বারে বারে খাওয়া এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত অ্যাটলিস্ট কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি গ্রহণ করা এবং সেটা ধাপে ধাপে গ্রহণ করা। সেক্ষেত্রে আমাদের পানি শূন্যতা পূরণে অনেক সাহায্য করবে। রমজান মাসে আমাদের বেশি ব্যায়াম বা শারীরিক কসরত যারা করে থাকেন সেগুলো থেকে দূরে থাকা, হালকা ব্যায়াম করা, এর ফলে শরীর অনেক চাঙ্গা থাকে। আমাদের যে ইফতারি খাদ্য তালিকায় আমরা যে ভাজা পোড়া খেয়ে থাকি, এই ভাজা পোড়া খাওয়াটা সম্পূর্ণভাবে পরিহার করা এবং সেক্ষেত্রে আমাদের অনেক সময় অ্যাসিডিটির সমস্যা তৈরি হতে থাকে। এই অ্যাসিডিটি যদি সমস্যা যাতে তৈরি হয়ে থাকে তাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সঠিক সময়ে সঠিক ওষুধ গ্রহণ করতে হবে। রমজান মাসে রোগীদের একটা বড় সমস্যা ভিতর পড়তে হয়, সেটা হচ্ছে ওষুধ গ্রহণ। যারা নিয়মিত ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করে থাকেন, ইনসুলিন গ্রহণ করে থাকেন কিংবা প্রেশারের ওষুধ খেয়ে থাকেন, হার্টের ওষুধ খেয়ে থাকেন, দেখা যায় আমাদের রোজা রাখার ফলে আমাদের দিনের একটা বড় অংশ আমরা না খেয়ে থাকতে হয় এবং এর ফলে আমরা অনেক ওষুধ গ্রহণ করতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই রমজান মাসে চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার ওষুধের ডোজগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। সর্বোপরি এই সময় আমরা যেটা বলে থাকি, আমরা অনেকে মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পরিমাণে গ্রহণ করে থাকি। এই মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করলে শরীরে হঠাৎ করে শর্করার পরিবর্তন, যে হজমের একটা ঝুঁকি তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ মিষ্টি জাতীয় খাবার পরিহার করা উচিত। কিছু সমস্যা যেগুলো বা ঝুঁকি যেগুলো রমজান মাসে আমাদের
তৈরি হতে পারে তার অন্যতম হচ্ছে এই যে অ্যাসিডিটি বা বদহজম, এরপরে মাথা ব্যথা হতে পারে, অথবা দীর্ঘক্ষণ ফাস্টিং বা রোজা থাকার ফলে আমাদের ক্লান্তি বা দুর্বলতা বোধ তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনি আমাদের পরামর্শ বা নিয়মগুলো মেনে চললে এবং আপনি আপনার জীবনধারার ভিতরে সামান্য কিছু পরিবর্তন আপনি আনতে পারলে এই ধরনের ঝুঁকি থেকে এবং সঠিক স্বাস্থ্য ব্যবস্থা মেনে চললে রোজাটা সুন্দর এবং উত্তমভাবে পালন করা সম্ভব। আশা করছি আপনাদেরকে অল্প কিছু উপদেশ দিতে সক্ষম হলাম। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।